আসসালামু আলাইকুম, রিফাত কম্পিউটারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে খুব স্পেশাল একটা ইউপিএস দেখাবো। 1220 600 ওয়াট লোড ক্যাপাসিটির একটা ইউপিএস, এবং এই ইউপিএস গুলো কুলিং ফ্যান আছে। ইউপিএস এ যাওয়ার আগে আমার পরিচয় একটু দিয়ে নেই। আমি রিফাত কম্পিউটার থেকে আপনাদের পরিচিত রিফাত ভাই। আমাদের দোকানের ঠিকানা টাঙ্গাইলের বহরপুর উপজেলা। আমাদের আশেপাশের ভাই ভাতা যারা আছেন টাঙ্গাইলে, তারা কিন্তু আমাদের দোকানে এসে সরাসরি ইউপিএস কিনতে পারেন। আর আমরা সারা বাংলাদেশে কিন্তু ইউপিএস হোম ডেলিভারি দিই। আমাদের কাছ থেকে ইউপিএস হোম ডেলিভারি নেওয়া, সেকেন্ড হ্যান্ড ইউপিএস হোম ডেলিভারি নেওয়া, ব্যাটারি সহ অথবা ব্যাটারি ছাড়া দুইভাবেই নিতে পারবেন। ব্যাটারি সহ অথবা ব্যাটারি ছাড়া খুবই সহজ পদ্ধতিতে আমাদের কাছে হোম ডেলিভারি কিভাবে নেবেন সেটা ভিডিও শেষে বলে দেব। আর চলুন ইউপিএসটা আজকে দেখাই। আজকের ভিডিওতে খুব স্পেশাল একটা ইউপিএস দেখাবো, সেটা হলো 1220 600 ওয়াট ইউপিএস। এই ইউপিএস গুলা কেন স্পেশাল হলো এই ইউপিএস গুলাতে কুলিং ফ্যান আছে। তার মানে এগুলো আপনারা আইপিএস এর মতো ব্যবহার করতে পারবেন। অধিকাংশ ইউপিএস এই কুলিং ফ্যান থাকে না। এই যে সুন্দর সিমসাম দেখতে একটা ইউপিএস, এলিট পাওয়ার কোম্পানি, খুবই ভালো কোম্পানি, কিন্তু এটাতে কোনো কুলিং ফ্যান নাই। কেন নাই? এত ভালো কোম্পানি কুলিং ফ্যান কেন দেয় নাই? না দেওয়ার একটাই কারণ, এইগুলোর ভিতরে ছোট ছোট ব্যাটারি থাকে। এই যে এইগুলা এরকম 8 এম্পিয়ার 7 এম্পিয়ার 9 এম্পিয়ার বাচ্চা বাচ্চা ব্যাটারি দুইটা থাকে এগুলার ভিতরে। তো এই ব্যাটারি গুলা দিয়ে যখন এই ইউপিএস গুলা চলে তখন আহামরি গরমও হয় না, সেই কারণে কুলিং ফ্যান দরকার হয় না। তো ছোট ব্যাটারি দিয়ে চালাইলে আপনারও কিন্তু কুলিং ফ্যানের প্রয়োজন হবে না, বরং কুলিং ফ্যান লাগাইলে আরো আপনার ব্যাটারি তাড়াতাড়ি শেষ হবে। তো কুলিং ফ্যানটা কখন প্রয়োজন তখনই যখন আপনারা এই ইউপিএস গুলা কিনা এগুলোর সাথে ভ্যানের ব্যাটারি, অটোরিকশার ব্যাটারি বা একটু বড় সাইজের ব্যাটারি লাগিয়ে আইপিএস এর মতো ব্যবহার করেন, তখন কিন্তু ইউপিএস গুলো অতিরিক্ত হিট হয়। সেক্ষেত্রে ইউপিএস এ যদি আপনার কুলিং ফ্যান লাগানো থাকে আপনি কিন্তু অনেক সুবিধা বা অ্যাডভান্টেজ পাবেন। তো সেরকম কিছু ইউপিএস আমরা দেখাবো যেগুলাতে কুলিং ফ্যান লাগানো আছে। অনেকে আমাদের ফোন দিয়ে বলে যে ভাই আমি একটা ইউপিএস কিনবো, আমার একটু কুলিং ফ্যান লাগিয়ে মডিফাই করে দেওয়া যাবে? তো অনেক সময় আমরা কিন্তু মডিফাই করে দেই। কিন্তু যদি এরকম হইতো যে এরকম একটা ইউপিএস আসতো যেটাতে কুলিং ফ্যান কোম্পানি থেকে লাগানো, তাহলে কিন্তু অনেক ভালো হইতো। এর সুবিধা কি কি? যেমন কোম্পানি থেকে লাগানো, কোম্পানি থেকে যখন একটা ফ্যান লাগাবে তারা যে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে লাগাবে, হাত দিয়ে লাগাইলে কিন্তু ওই ফিনিশিং কখনো সম্ভব না। আর কোম্পানি থেকে লাগানোর জন্য তারা গবেষণা করে লাগাবে, কোথায় লাগালে ভালো হয়, কতটুকু ফ্যান লাগালে ভালো হয়, হাওয়া ভিতরে যাবে না বাইরে যাবে, কত ভোল্টেজ টানবে, এত কিছু কিন্তু তারা গবেষণা করে তারপরে লাগাইছে। তার মানে কোম্পানি থেকে লাগানো ফ্যান খুবই পারফেক্ট হয়। সেরকম কিছু ইউপিএস আজকের ভিডিওতে দেখাবো। এগুলো হলো 600 ওয়াট লোড ক্যাপাসিটি 24 ভোল্ট। ভিডিও শুরুতেই বলে দেই, এই ইউপিএস গুলো আজকের ভিডিওতে যা দেখাবো এগুলো কিন্তু 24 ভোল্টের ইউপিএস। 12 ভোল্টের যারা তাদের জন্য ছোট ইউপিএস আছে 300 ওয়াট লোড ক্যাপাসিটি, সেগুলো লাস্টে দেখাচ্ছি। কিন্তু মূলত আজকের ভিডিওর মেন আকর্ষণ এই 600 ওয়াট লোড ক্যাপাসিটি 24 ভোল্টের ইউপিএস। এগুলাতে কিন্তু দুইটা ব্যাটারি লাগে। আপনারা যত ছোট দেন বড় দেন, ব্যাটারি কিন্তু দুইটা লাগে, একটা ব্যাটারি দিয়ে কিন্তু চলবে না। তো দুইটা ব্যাটারি দিয়ে যখন আপনার এগুলা চালাবেন তো হিট হবে। তো সেই জন্য এটাতে কিন্তু কুলিং ফ্যান দেওয়া আছে। আপনি বড় ব্যাটারি লাগে ঘন্টার পর ঘন্টা, 600 ওয়াট লোড লেখা আছে, এখানে 600 ওয়াট লোড লেখা আছে। এখন আপনারা যদি 400 500 ওয়াট লোডও দেন, তারপরও এটারে কিন্তু ঘন্টার পর ঘন্টা আইপিএস এর মতো চালাইলে এই মেশিনগুলো নষ্ট হবে না, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। অবশ্যই দেখাবো আমি আপনাদেরকে, ইউপিএস খুলে ভিতরেও দেখাবো, ফ্যান কিভাবে কাজ করে সবই দেখাবো। তো চলুন এই ইউপিএস গুলো আজকে দেখাই। ইউপিএসটা খুলে রাখছি। খুলে রাখার উদ্দেশ্য হলো, অনেকে ইউপিএস কিনেন এবং আমাদের কমেন্ট করেন যে ভাই একটু ভিতরে সার্কিটটা দেখান, ট্রান্সফরমার দেখান, তাদের জন্য খুলে রাখছি। সার্কিটটা হবে এরকম, খুবই ফ্রেশ কন্ডিশনের সার্কিট পাবেন। সার্কিটে পার্টস পাতি বিভিন্ন ভালো মানের ব্যবহার করা হয়েছে। আর ট্রান্সফরমারটা থাকবে এরকম বড় সাইজের ট্রান্সফরমার। আর ফ্যানের প্লেসিংটা কিন্তু খুবই ভালো। এমন জায়গায় ফ্যানটা প্লেস করা হয়েছে বা দেওয়া হয়েছে, এটা আপনার সার্কিট প্লাস ট্রান্সফরমার দুইটাকেই কিন্তু ঠান্ডা করতে পারবে। এটাতে ব্যাটারি কিন্তু লাগবে দুইটা, 12 ভোল্টের দুইটা ব্যাটারি দেখেন আমরা সিরিজ করে, 12 ভোল্টের দুইটা ব্যাটারি সিরিজ করে 24 ভোল্ট করে এটাতে লাইন দেওয়া হয়েছে। এখন আমরা যদি মেশিনটা চালু দিই, এই যে দেখেন সামনে সুইচ আছে, এই যে মেশিনটা আমরা চালু দিচ্ছি এবং দেখেন মেশিনটা চালু হয়ে গেছে। এবং কুলিং ফ্যান দেখেন খুব স্পিডে ঘুরতেছে কুলিং ফ্যান। এখন আবার যদি আপনি ইউপিএসটা বন্ধ করে দেন, আপনার কুলিং ফ্যানটা কিন্তু অটোমেটিক, এই যে দেখেন ঘুরতে ঘুরতে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার চালু দিলে কুলিং ফ্যানটা চলবে। এটাতে আরও একটা ইন্টারেস্টিং ফাংশন আছে, সেটা আপনাদেরকে দেখাই। ইন্টারেস্টিং ফাংশনটা হলো, এই যে ইউপিএস চলতেছে, ইউপিএস চালু আছে এবং কুলিং ফ্যান ঘুরতেছে। এখন যদি আমরা কারেন্ট ইনপুট দিই, মানে আপনার কারেন্ট যদি চলে আসে, তো দেখেন কি হয় বিষয়টা।
এই যে কারেন্ট কিন্তু লাইন পাইছে, কারেন্ট লাইন পাইছে এবং কুলিং ফ্যান কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে। কারেন্ট লাইন পাওয়ার সাথে সাথে কুলিং ফ্যান বন্ধ হয়ে যাবে, কারণ তখন কিন্তু কারেন্টে চলতেছে, আপনার সরাসরি কারেন্টে চলতেছে, ইউপিএস তো গরম হচ্ছে না, তো আপনার কুলিং ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই জাতীয় অটোমেটিক ফাংশন এটাতে কিন্তু করা আছে। আমরা হাত দিয়ে অনেক সময় মডিফাই করি, কুলিং ফ্যান লাগে মডিফাই করি, তো আমরা যখন মডিফাই করি এত কিছু অ্যাকুরেটভাবে করা কিন্তু সম্ভব হয় না, কোম্পানি থেকে যত সুন্দরভাবে করে দিচ্ছে। আবার যদি ধরেন কারেন্ট চলে যাবে, এই যে কারেন্টের লাইনটা যদি আমি খুলে দিই, এই দেখেন এই যে আবার কিন্তু আপনার কুলিং ফ্যান চালু হয়ে গেছে। এরকম অটোমেটিক ফাংশন এটাতে সবই কিন্তু আপনারা পাবেন। আরেকটা কথা বলে রাখি, এই ইউপিএস গুলাতে কিন্তু দুইটা ব্যাটারি, যে আপনার ভ্যানের ব্যাটারি অটোরিকশা লাগাবেন, ইউপিএস গুলা কিন্তু এত বড় ব্যাটারি চার্জ করতে পারে না। শুরুতেই দেখাইছি ইউপিএস এর ভিতরে ছোট ছোট ব্যাটারি থাকে, যারা ছোট ব্যাটারি লাগাবেন ইউপিএস থেকে চার্জ হবে, ইউপিএস থেকে চলবে। এখন আপনারা যদি ভ্যানের ব্যাটারি অটোরিকশার ব্যাটারি লাগান সেক্ষেত্রে কিন্তু অনায়াসে চলবে, কারণ ওইটাও 12 ভোল্ট, ওইটাও 12 ভোল্ট, ওইটাও 24 ভোল্ট, এটাও 24 ভোল্ট। একটা প্রবলেম, জাস্ট ব্যাটারিটা আপনাকে আলাদা চার্জ করতে হবে। মার্কেটে বিভিন্ন ধরনের চার্জার কিনতে পাওয়া যায়। আমি একটা চার্জার দেখাই দেই, এটা হলো এমটি কোম্পানির 1224 অটো চার্জার। এটা 12 ভোল্ট 24 ভোল্ট দুইভাবে চার্জ করতে পারে। চার্জার আপনি চাইলে আপনাদের লোকাল মার্কেটেও কিনতে পারেন, চার্জার সব জায়গায় কিনতে পাওয়া যায়। একটা অপশন আমি দেখাই দিলাম, 24 ভোল্ট ব্যাটারি দিয়ে যারা আইপিএস বানাবেন তারা 24 ভোল্টের চার্জার গুলো আমাদের কাছে কিনতে পারেন। চার্জারের দাম 1550 টাকা। চার্জারটার দাম একটু বেশি, কারণ চার্জারটা কিন্তু নতুন, আর ইউপিএস গুলো সেকেন্ড হ্যান্ড, এই কারণে কিন্তু আপনারা কম দামেই পাচ্ছেন। তো এই ইউপিএস গুলার দাম কত? ইউপিএস গুলার দাম নিচ্ছি আমরা 1450 টাকা। এই প্লাস্টিক বডি, এই কুলিং ফ্যান সহ যে ইউপিএস গুলা 600 ওয়াট লোড ক্যাপাসিটি, এগুলোর দাম নিচ্ছি আমরা 1450 টাকা। এখন ভাই যারা 12 ভোল্টে আছেন তারা কি করবেন? একটা ব্যাটারি আছে, একটা ভ্যানের ব্যাটারি, অটোরিকশার ব্যাটারি আছে, আপনারা কি করবেন? আপনারা কেমনে চালাবেন? আপনারা একটা কাজ করতে পারেন, একটা বড় ধরেন আপনার 300 এম্পিয়ার 200 এম্পিয়ার 150 এম্পিয়ার একটা ব্যাটারি আছে, ওইটার সাথে আপনারা একটা ছোট আর একটা ব্যাটারি কিনবেন, 9 এম্পিয়ার বা 10 এম্পিয়ার, এরকম ছোটখাটো একটা ব্যাটারি কিনবেন। দুইটা ব্যাটারি সিরিজ করে আপনার 24 ভোল্ট করে চাইলে কিন্তু এই 600 ওয়াটের মেশিন গুলো চালাইতে পারবেন। মানে আপনার দুইটা ব্যাটারি লাগবে, ছোট বড় হোক সমস্যা নেই, আপনি সিরিজ করে 24 ভোল্ট করে লাইন দিলেই কিন্তু চলবে। এটা হলো 1 নাম্বার বুদ্ধি। আর 2 নাম্বার বুদ্ধি হলো যে না ভাই আমি এত ঝামেলা চাবো না, আমি 12 ভোল্টই চালাবো। সেক্ষেত্রে কিন্তু আপনার লোড কমাই আনতে হবে। 12 ভোল্টের যে ইউপিএস গুলো সেগুলো কিন্তু এত লোড নেয় না, এগুলো হলো 600 ওয়াট। 12 ভোল্টের এই যে ছোট ছোট বাচ্চা ইউপিএস, এগুলো হলো 300 ওয়াট। এটা তো অনেক সময় আমরা কুলিং ফ্যান লাগিয়ে মডিফাই করে দেই। যেমন এই যে একটা মেশিন আপনাদেরকে দেখাই, এই যে একটা মেশিন আপনাদেরকে দেখাই, এটাতে আমরা হাতে কুলিং ফ্যান লাগাইছি। আমরা এখানে বডিটা কাইটে একটা কুলিং ফ্যান লাগাইয়া দিছি, তারপরেও যতটা সম্ভব ভালো করার চেষ্টা করছি। এই ফ্যানটারেও আমরা অটো করে দিছি, এই সুইচ চালু দিলে ফ্যান চালু হবে, সুইচ বন্ধ দিলে ফ্যান বন্ধ হবে। পিছে একটা ব্যাটারি, বড় ব্যাটারি বাইরে লাগাবেন, সেটার জন্য আলাদা তারও কিন্তু আমরা এই ছোট মেশিনটাই বের করে দিছি। তো এত কিছু সহ এই মেশিনটার দাম হলো 1250 টাকা, মানে একদম কমপ্লিট। আর এই মেশিনটাই কেউ যদি ফ্যান ছাড়া নেন, যেরকম আছে এরকমই, কোনো কিছু থাকবে না, তাহলে কিন্তু অনলি 850 টাকা। আর এটার দাম তো আপনাদেরকে বললামই। তো এই মেশিনগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারে হোম ডেলিভারি দেই। হোম ডেলিভারি নেওয়ার সিস্টেম খুবই সহজ। আমাদের এখানে ফোন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লেখাই দিবেন। এই বড় মেশিন নিলে আপনার হোম ডেলিভারি ভাড়া 200 টাকা, ছোট মেশিনের ক্ষেত্রে হোম ডেলিভারি ভাড়া আপনার 150 টাকা। আমাদের কাছে মালের দামের কিন্তু 1 টাকাও আমাদের আগে দিবেন না। যে ভাড়াটা হয় 150 টাকা ভাড়া, আমাদের বিকাশ রকেট নগদে অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লেখাই দিবেন, মাল আপনার ঠিকানায় পাঠাই দিব। সেখানে কিন্তু আপনি মাল হাতে পায়া চেক দিয়ে মালের দাম পরিশোধ করবেন। এটাই কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেম। হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া, যারা নেবেন যোগাযোগ করবেন। আর বেশি ভালো হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে, ফোন দিলে সবার ফোন ধরতে পারি না, অনেক ব্যস্ত থাকি। ধন্যবাদ। কেমন লাগলো আজকের ভিডিও? লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ।